দেশের সাংবাদিকের উপর হামলা হয়েছে। সাংবাদিক মোসলে উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা ও সারা দেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে মোহাম্মদ মাসুম রানার প্রতিবেদনে। আজ শনিবার 9 মে সকাল 11টায় সিলেটের কোর্ট পয়েন্ট বন্দর বাজার এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। সভাপতিত্ব করেন সিলেট বিভাগের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামাল খান। সঞ্চালনা করেন সাংবাদিক জুবের আহমেদ সার্জন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, কবি ও সাহিত্যিক এবং লেবার পার্টির জেলা সভাপতি দেওয়ান মতিউর রহমান খান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। বক্তব্য দেন নুরুদ্দিন রাসেল, ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট; শাহান উদ্দিন নাজু, দৈনিক আলোকিত সকাল সিলেট জেলা প্রতিনিধি; আব্দুল আহাদ, সহ সাধারণ সম্পাদক, স্বর্ণালী সাহিত্য পরিষদ সিলেট জেলা; লিমন আহমদ, দৈনিক জাগ্রত কণ্ঠ সিলেট জেলা প্রতিনিধি; হারুনুর রশিদ সংগ্রাম, সিনিয়র সাংবাদিক; শরীফ আহমেদ, ফটোগ্রাফার, দৈনিক মাতৃজগৎ; মোহাম্মদ শিহাব উদ্দিন, সাপ্তাহিক জাতীয় তদন্ত রিপোর্ট সিলেট সদর প্রতিনিধি; আবুল কালাম, স্বদেশ প্রতিদিন বিভাগীয় ব্যুরো চিফ; হোসেন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখা এবং মোহাম্মদ নিজাম উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচার। সাংবাদিক আবুল কালাম, সাংবাদিক সোহাগ, সাংবাদিক কামাল খান বক্তব্যে বলেন, সাংবাদিক মোসলে উদ্দিন বাচ্চুর উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, হয়রানি ও নির্যাতন বেড়ে চলেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানববন্ধনে সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকবৃন্দ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। ঢাকা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন বাচ্চু ভাই তথা সারা বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আমরা কি অধিকার পেয়েছি? আমার মনে হয় না। আমার এত বছরের দেখার পরেও আমি দেখেছি নির্যাতিত যারা হয়েছে তারা কখনো কোনো কিছু পায়নি। এই সমাজের জন্য, এই জাতির জন্য ফ্যামিলি থেকে, বাইরে থেকে ছেলে মেয়েকে ফেলে জাতির দর্পণ বলা হয়, জাতির বিবেক বলা হয়, তারা সবসময় কাজ করেন দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, নির্দ্বিধায় নিঃস্বার্থভাবে। কিন্তু তারা কি পেয়েছে? না। আপনারা দেখেন, বাংলাদেশে আমি অনেক মানববন্ধন করেছি।